বাম আমলী পরিবারের সিদ্ধান্তটা পর্যন্ত পার্টি অফিসের ক্যাডাররা নিত। 2018 সালে সরকার পরিবর্তন হওয়ার পর ত্রিপুরার মানুষ মুক্তির স্বাদ পেয়েছে এবং স্বাধীনতার এত বছর পর 2018 সালে ত্রিপুরার মানুষ স্বাধীনতার স্বাদ পেয়েছে। মঙ্গলবার 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের 8 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত যোগদান সভায় বক্তব্য রেখে এই কথা বলেন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। নোয়াগাঁও কৃষ্ণনগর স্কুল মাঠে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়। বিধায়ক সুদীপ রায় বর্মনের খাস তালুকে গিয়ে বিপ্লব কুমার দেব আরো বলেন, এখন 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুদীপ রায় বর্মন বৈঠক করে সিপিআইএম কার্যালয় থেকে বের হয়। আর তারপর কংগ্রেসের পারদর্শী নেতারা সংগ্রাম করতে করতে সিপিআইএম এর পার্টি অফিসে ঢুকে গেছে। এই দিন দেখতে হবে বলে কোনোদিন ভাবেনি 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের মানুষ। তাহলে আগে মানুষের উপর কিভাবে অত্যাচার করার কি প্রয়োজন ছিল বলে প্রশ্ন তোলেন বিপ্লব কুমার দেব। লোকাল কমিটির সেক্রেটারি তো বহুত বড় বিষয়, তার দিকে তাকাইলে তো আমরা চোখ খুলে লয়ে যাবো গা, চোখ খুলে নিয়ে চলে যাবে। হাঁটার কি নমুনা, চলার কি নমুনা, বডি ল্যাঙ্গুয়েজ, মনে হয় যেমন দুনিয়াটা আবিষ্কার হ্যারি একলা করছে। আর আজকে দেখবেন এদের নমুনা বেচ্চা পাগলাদের মতো ঘুরে রাস্তা রাস্তা। দেখছেন নি বেচ্চা পাগলা? কে কে বেচ্চা পাগলা দেখছে? হাত তোলো তো। দেখছেন কেউ বেচ্চা পাগলা? দেখছে না? দেখছেন নি? হ্যাঁ, বেশি মাথা খারাপ হইলে রাস্তার মধ্যে উলট পালট ঘুরে, যেমন জিতেন চৌধুরীর মতো। বিপ্লব কুমার দেব আরো বলেন, 18 বছরের নিচে কোনো নাবালিকা যদি ধর্ষণের শিকার হয় তাহলে অভিযুক্তকে কঠোর শাস্তি প্রদান করতে আইন এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কংগ্রেসের বিরোধিতা করেছে। নারীদের অধিকার ফিরিয়ে দিতে বর্তমান সরকার কাজ করে চলেছে। জম্মু কাশ্মীর থেকে 370 ধারা তুলে দিয়েছে সরকার। দেশে প্রথম বিদেশ মন্ত্রী করেছেন সুষমা স্বরাজকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি বিদেশ মন্ত্রী হয়েছেন এবং সবচেয়ে বেশি মহিলা বিধায়ক ও সাংসদ রয়েছে ভারতীয় জনতা পার্টিতে। ত্রিপুরা রাজ্যে 2টি আসনের মধ্যে একটিতে মহিলা প্রার্থী হয়েছে, অপরদিকে পশ্চিম ত্রিপুরা আসন থেকে বিপ্লব কুমার দেব প্রার্থী হয়েছেন। অর্থাৎ প্রার্থী নির্বাচনে বিজেপি 50% মহিলা সংরক্ষিত রাখা হয়েছে। কংগ্রেস এবং সিপিআইএম 2টি আসনে যে প্রার্থী দিয়েছে তার মধ্যে মহিলা নেই কেউই। রাজ্যে সবচেয়ে বেশি যদি কোনো রাজনৈতিক দল মহিলাদের দিয়ে মিছিল করে থাকে তাহলে সেটা হলো বামফ্রন্ট। কিন্তু পরিবর্তে তারা মহিলাদের কিছু দেয়নি। মহিলাদের ওপর অত্যাচার রুখতে মহিলাদের স্বনির্ভর এবং স্বরোজগারী করতে হবে বলে জানান বিপ্লব কুমার দেব। কারণ কি, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ম্যাক্সিমাম মহিলাদের নামে, প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার শৌচালয় মহিলাদের নামে, গ্যাসের চুলা, গ্যাসে রান্না করবেন উজ্জ্বলা যোজনার মাধ্যমে, গ্যাসের চুলা গরিবদের জন্য মহিলার নামে। তারপরে জলের কানেকশন মহিলার নামে। যদি জমিন রেজিস্ট্রি ত্রিপুরাতে হয়, ত্রিপুরা সরকার 2% কম করে রেখেছে, মহিলাদের নামে করলে 2% রেজিস্ট্রি খরচা কম লাগবে, মানে জমিনও মহিলার নামে। এখন যদি কোনো মহিলাকে কেউ গালিগালাজ করে তো মহিলা প্রথম দফায় গিয়ে রান্নাঘরে তালা লাগিয়ে দেবে। গ্যাসের চুলাটা যদি বলে তুমি বাপের বাড়ি যাও গা, তোমার রাখতাম না, তো মহিলা বগলে লিখবো গ্যাসের চুলাটা, শৌচালয় তালা লাগাইবো এটা তেরের নামে, রান্নাঘরে তালা লাগাইবো, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরে তালা লাগাইবো, আর 3টা চাবি লইয়া কইব তুমি থাকো পোলামেন লিয়ে আমি যাইতেছি। তখন কি হবে? তখন আমরা ফুলা মাইয়া স্বামী সব আয়া কইব মা যাইও না, তোমার মতো মা তো দুনিয়াতে নাই। আর স্বামী কি বলবে জানেন না? না না, তোমার লোক তো আমি টিস্কারি করছি তোমার। সভা শেষে বিপ্লব কুমার দেবের হাত ধরে 111 পরিবারের প্রায় 4.5 শতাধিক ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলের স্বাগত জানান বিপ্লব কুমার দেব। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর হীরালাল দেবনাথ, কাউন্সিলর শম্পা সেন সরকার সহ অন্যান্যরা। শান্তন টিভি।